গুলটা মামা শুরু করো বাড়ি ছাড়ো, স্টার্ট করো গুলটা মামা। শুরু করি তাহলে, বল। স্কুলে আজ ঢিলা অনুপস্থিত, আরো ৩-৪ জনের দেখা নাই। দল বেঁধে সব গেল কোথায়? স্কুল কাট মেরে সিনেমা দেখা শুরু করলো না তো? আরে ওইদিকে কিসের জটলা? জিভে প্রেম করে যে জন, সেজন সেজন মানে সেজন, এই কি বলেছিলাম রে পাঁচু? সেবিচে ঈশ্বর। রাইট, জিভে প্রেম অর্থাৎ জীব। জীব মানে হলো জীব। এই জীবকে ভালোবাসিতে হইবে, অর্থাৎ ভালো মন্দ খাইতে হইবে, তবেই ঈশ্বরকে। ওই ওই তুই চুপ কর, চুপ কর, আমি কিন্তু ইট সুরে মাথা ফাটাবো তোর। কি পালাও সবাই। কি স্যার, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ ডিশ? আমি তোর কি অবস্থা করি এবার দেখ। স্যার হয়ে ইট মারবেন, তাও একজন বাণী বলিয়ে শিক্ষিত লোককে? লজ্জা করে না আপনার? তোর লজ্জা করে না? হতচ্ছাড়া নির্লজ্জ উজবুক। স্বামীজির এই বাণী নিজের বাণী বলে চালাচ্ছিস, ভুল মানে করছিস। দাঁড়া দাঁড়া, দেখ এবার তোর আমি কি অবস্থা করি। আর সহ্য করা যাচ্ছে না, আর না। গুলটে মামা চলো, অনেক হয়েছে। জয় গুলটা চারণের বাণী মিতর জয়। আমাকে হিংসা করছে ওই হেড স্যার নটু বাবু, নিজে কোনো বাণী ঝাড়তে পারে না তো। চল, মাথাটাই গরম করে দিল। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর, স্বামী বিবেকানন্দের মহান বাণী। আর সেটাকে তুমি যে ভাবে মানে আমি কি জানি না নাকি? আসলে আমি একটু অন্যরকম করে বাণীটা ঝাড়তে চাইছিলাম। আরে জিভে না, জীব মানে মানুষরা। স্বামীজি বলেছেন মানুষকে সেবা করলেই ভগবানকে সেবা করা হয়। আমি কি জানি না নাকি? তাহলে তুমি অমন বললে কেন? আমি বলছিলাম যে মানুষকে খাইয়ে দাইয়েই সেবা করতে হয়। আমাকে তো পুরোটা বলতেই দিল না। এই যেমন আমি ধারে সাদে আপনারে সেবা করতেছি। নড়া, ভালো কথার মধ্যে তুই সব সময় ধার টানবি না বলে দিলুম। তা পাঁচু ভাইপো, তুমি এত কিছু জানলে কেমন করি গো? বাবার কাছে। দেখ নড়া, পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিত, ওনাকে তো এসব জানতেই হবে। সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে সর্বনাশী ঘতন? কি হয়েছে রে গতন? হেড স্যার, গজাদা, ঝোলা গোবিন্দ, নিমাইদা সবাই একসঙ্গে বলহরি দারোগার কাছে গেছে। থানায় মিটিং বসেছে। বলো হরি বাবু, এবার যদি ওই গুলটেকে কিছু না করেন তবে আমরা আপনার নামে উপরে কমপ্লেন করব। কি কাণ্ড! কথায় আপনি এত উপরে উঠে যান কেন বলেন দেখি? আরে আর সহ্য করুন যাইতেছে না। মানে কথা, ওকে শায়েস্তা করতে না পারলে তোমায় আর একটা লাউও দেব না হরি বল। আগে বল হরি। একযোগে আমরা সবাই গুলটের নামে বড় আদালতে মামলা ঠুকবো। হ্যাঁ, গলতপুরের ছেলেপুলেরা উচ্ছন্নে যাচ্ছে। হ্যাঁ, কঠিন মামলা ঠুকবো। এবার কি হবে গো নড়াদা? আমি বলি কি, গুলটে বাবু কিছুদিন গা ঢাকা দিয়ে থাকুক, হাওয়া ঠান্ডা হলি পর না হয়। দে নড়া, বড় চাদর দে, টিপ্পল দে। চাদর তেপ্পল দে আপনি আবার কি করবেন? এই যে বললি গা ঢাকা দিয়ে থাকতে হবে। এই দেখো, যেতে বলিছি ধর্মতলা, উনি চলে গেছেন চৌকির তলা। হরি বল। আরে না গুলটে বাবা, শোনো নড়াদা বলছে যে ও হ্যাঁ, বুঝে গেছি। চলে আয়, হাতে সময় কম। হারি পাপ। আবার কি বুঝলো কি জানি।
পায়ে নেই ফুটো জোর, উনি নাচতে গেছেন ব্রেক ড্যান্স। হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল, বল বল হরি। পিসিমা, পিসিমা গো, পিসিমা। একই এমন সং সাজে এই ভর দুপুরে কোথায় চললি? হর ছাড়লুম পিসিমা, হিমালয় চললুম। সংসার ধর্ম ত্যাগ এবং পরিত্যাগ করিলাম। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, বল হরি বলি, হরি বল, হরি বল, হরি বল। চলিলাম পিসিমা, হরি বল। কি এই দেখো, এসব আবার কি বলছিস? ওরা যে আমাকে সংসার দম্ভ করতে দিল না পিসিমা, দিল না। কারা? ওই অকাল কুষ্মণ্ড হেড স্যার নটু বাবু, দুষ্মণ্ড গজদা, পাষণ্ড নিমাইদা, ভণ্ড জোলা গোবিন্দ এবং অত্যাচারী কুচারি পাচারি বলহরি দারোগা। এই দেখো, এই দেখো, শোনো ছেলের কথা। গুলটে রে, ওরে গুলটে, ওরে যাস না রে, যাস না। আমার যে আর ভালো লাগে না। এই দেখো, এবার আমি কি করি? আরে এই গুলটে, শোন না রে। হরি বল, বলো হরি। তা বলে তুমি আমাদের এই চিলেকোটার ঘরটাতে এসে গা ঢাকা দিলে? ভাগ্যিস বাবা দুদিন বাড়িতে থাকবে না। দুদিনে হাওয়া ঠান্ডা করতে পারবি না তোরা? শুনছি তো এবার সবাই মিলে একজোট হয়েছে, খুব সিরিয়াসিং ব্যাপার। তার মধ্যে যদি বাবা যজমানের বাড়ি থেকে ফিরে এসে তোমাকে এখানে দেখে, তখন কি হবে বুঝতে পারছো? হরি বল, বলো হরি, বলো হরি। তোমরা এখানে, আর ওদিকে তো কেস গন্ডগোল। আবার কি হলো ঘটন? ভেন্ডিদার আমি আসছিলাম, রাস্তায় পিসিমার সঙ্গে দেখা। বললো গুলটে মামা নাকি হিমালয়ে চলে গেছে সন্ন্যাসী হতে। হরি বল, হরি বল, বলো হরি। তারপর 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 তোরা কি বললি? ভেন্ডিদার মুখে সব শুনে পিসিমা বলল ওদের সবার নামে পাল্টা মামলা করবে। এই শুনে ভেন্ডিদা পিসিমাকে ওর বাবার কাছে নিয়ে গেল। হরি জিতি নাহি লাজ, সবে করি মিলি কাজ। আবার বাণী ঝাড়ছে পাচুদা। কেস কিন্তু আরো জন্ডিস হয়ে গেল। আপনি চিন্তা করবেন না পিসিমা, কোর্টে গিয়েই আমি মামলা ঠুকছি। ওরা সবাই আমার গুলটাকে কি পেয়েছে বলো তো? নরম সোজা সরল ছেলে পেয়ে ওরা ওরা আমার গুলটাকে। ও কাঁদবেন না পিসিমা, কাঁদবেন না। উকিলের মন দুর্বল হয়ে পড়লে কেসটা হেরে যাব। কোন কেসটা এর আগে জিতেছ শুনি? আমার অন্য উকিল ধরার ক্ষমতা নেই, তাই তোমার কাছে। তাহলে তোর বাবা মামলাটা আজই ঠুকছে তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, বাবার হাতে অনেক দিন পর একটা মামলা এলো। তাহলে একটু বেশি জোরে ঠুকতে বলিস বাবা। তোর বাবা তো সব মামলা হালকা করে ঠোকে আর হেরে যায়। ব্যাগে বড় হাতুড়ি রাখতে পারে না। এই না, বলছি যে পিসিমা বুঝিনি তো যে গুলটে মামা এখানে আছে। না না, আমি অনেক বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি। বলেছি আমরা যেভাবেই হোক গুলটে মামাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনছি। কাভি নাহি, মামলা জিতেই আমি বাড়ি ফিরেগা। তাহলে তো আর কোনোদিনই তোমার বাড়ি ফেরা হবে না গুলটে মামা। ঘটনা একদম ক্যালটাবুলেশন মতো কথা বলবি না বলে দিলুম। বুঝলি পাচু, একেই বলে সময় যখন খারাপ আসে না, তখন একটা সামান্য মশাকেও হাতি লাথি মারে। জয় গুরু। মানে কথা এবার কি হবে? কেস যে এবার ঘুরে গেল মানে কথা। আমাদের নামেই মামলা? এত বড় সাহস! আরে মামলা তো লড়বে চন্ডী উকিল, ভয় কি? জীবনে একটাও কেস জেতেনি ওই চন্ডী উকিল। মানে কথা মামলার খরচ কে যোগাবে? আমার ব্যবসাপাতি এমনিতেই চলছে না মানে কথা। আমারও তো স্কুলের বেতন খুবই কম। আমার চাউলের ব্যবসায় তো লাভই নাই। কি কাণ্ড! আপনারা সবাই এত গরিব জানতাম না তো।
আমি বরঞ্চ মানে কথা আমাদের উকিলকে রোজ একটা করে কচি লাউ পাঠাবো। কি কাণ্ড! তাহলে আমার লাউটা কি হবে? লাউ দিয়ে মামলা চালানো যাবে না, তার থেকে বরং মামলা টামলা করার দরকার নেই বলো হরি। ওই উজবুকটাকে ধরে এনে দুটো কান মোলা দিয়ে ছেড়ে দাও। কি কাণ্ড! উজবুক গুলটে তো হিমালয়ে পাড়ি দিয়েছে। ও সে যেখানে যাক, তুমি ওকে ধরে আনো বলো হরি। এত বড় হিমালয় কোন গুহায় ঢুকে ঘাপটি মেরে বসে আছে ও, আমি কি করে জানবো? তাছাড়া হিমালয় তো আর আমার থানার আন্ডারে পড়ে না। আরে গুলটের পিসিমা যে আমাকে বিরুদ্ধেও মামলা করবো, এইটা ভাবনের আগেই দরকার আছিল। তো আপনি কেন আগে ভাবেননি মশাই? আমার তো আগে ভাবার মানে কথা কোনো বেশি নেই। এই সব এই নটু বাবুর জন্য হলো। আরে দেখো, এই সব আমার দোষ না। আরে আপনারাও তো তখন মত দিয়েছিলেন। আমি কিন্তু মানে কথা মনে হয় এর মধ্যে থাকছি না, আমি মত ফিরিয়ে নিলাম মানে কথা। এবার ওই গুলটিকে ফিরিয়ে আনতে হবে, নয়তো আমরা সবাই বিপদে পড়বো। কিন্তু কি কাণ্ড! ওইসব ফেরানোর দায়িত্ব আপনার। দারোগা হয়েছেন কি করতে? ঠিক ঠিক ঠিক, এই ঠিক কথা, আপনার দায়িত্ব। হরিবলের দায়িত্বের কোনো গ্যারান্টি নেই মানে কথা। কি কাণ্ড! কি জানি হতচ্ছাড়াটা কোথায় গিয়ে বসে আছে, কি খাচ্ছে কি করছে কে জানে। শোন, এবার আমার প্ল্যানটা তোদের বলি। কি পেলেন? তোমার হাতে ওটা কি বই গো গুলটে মামা? আরে ওটা বাস্তুশাস্ত্রর বই, বাবার বই। বাবা আগে এটা পড়তো তো। কিন্তু বস্তু শাস্ত্রটা আবার কি গো? আরে বস্তু না, বাস্তু। বাস্তু বাড়ির রান্নাঘর কোন দিকে থাকলে ভালো, কোন দিক থেকে বাড়িতে ঢুকতে হবে, খাটটা উত্তর দিকে না দক্ষিণ দিকে থাকলে জীবনে উন্নতি হবে, এইসব আর কি। আর যাদের খাটনি, জীবনে উন্নতি হবে না। এবার আমার উন্নতি হয় কেমন করে দেখ, সামনে আয়। জয় গুরু। এই ঘটন, পারবি তো? খুব পারবো। এই তো বাঘের বাচ্চার মতো কথা বলেছিস। প্রণামি পেলে আমাদের ভাগ দেবে তো গুলটে মামা? সব দেব, সব দেব। দেখ এবার ভটির উন্নতি। যাই করো। কি জানি কি উন্নতি লেখা আছে কপালে। আজকের মধ্যেই কিন্তু ওই উজবুকটাকে খুঁজে পাওয়া চাই। চন্ডী উকিল আজকে কোর্ট খুললেই মামলা ঠুকবে। এখন তো মর্নিং ডিউটি চলছে, বেলার ডিউটিতে খুঁজতে বেরাবো। মানে কথা ততক্ষণে তো মামলা ঢুকে দেবে হরিবল। হরি বল, হরি বল, হরি হরি বল, বলো হরি, বলো হরি বল, সবাই বলো হরি বল। হরিবল হরিবল। হরিবল হরিবল। গুলটে মামা, ইয়ে মানে কথা গুলটে না, উজবুকটাই তো। ইয়ে, হ্যাঁ তো। কি কাণ্ড! নিজে এসে ধরা দিয়েছে। আমায় আর কেউ ধরিতে পারিবে না। আমি এই জগৎ মলত্যাগ করিয়াছি। পরিত্যাগ হবে ওটা। হ্যাঁ, ওটাই করিয়াছি। মানে কথা তাই বুঝি? তাহলে তুই কে? গুলটে চরণ দুবাস্তু সাধু, হরি বল, হরি বল। উদ্বাস্তু সাধু? মানে কথা এইসব কি বলছে নটু বাবু? নটু, তোর ঘরে আজ বাঘ ঢুকবে। হ্যাঁ, কি ঢুকবে? বাঘ, ভালো। যত সব, এই গলতপুরে বাঘ আসবে কি করে? বাড়ির ভেতর রান্নাঘর থাকলে বাঘ তো আসবেই। রান্নাঘরটা কলপাড়ের পাশে কর। হরি বল, হরি বল। সে কি, আমি তো বাস্তু মেনেই বাড়ি করেছি। এবারে উদ্বাস্তু মেনে রান্নাঘর সরা। গোবিন্দ, তোর ব্যবসায় আরো লস হবে বাবা। এই মানে কথা তুই তো কারি করছে। ঘরের টিভি ছাদে তোল, অ্যান্টেনার দক্ষিণ দিকে, দেখবি ব্যবসা তোর ফুলে ফেপে উঠবে, কেঁপে 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 উঠবে। হরি বল, হরি বল। কি কাণ্ড! আমি কি করলে বড় দারোগা হব উদ্বাস্তু প্রভু?
বলো হরি বাবু। বিপদ বিপদ, তোর কপালে বিপদ নাচ্ছে। এই থানা চেঞ্জিং কর। এই থানা শুদ্ধ চেঞ্জিং করবো মানে কোথায় নিয়ে থানা বসাবো? আপাতত ওই বাইরে চেয়ার টেবিল নিয়ে বস। এই ঘরে বসলে তোর বিপদ হবে। ওই যে বিপদ বেজে গেছে তোর। হ্যালো, হ্যালো, আমি সদর থানা থেকে বড় দারোগা বলছি। খবর আছে আপনি হেড স্যারের পাল্লায় পড়ে মিথ্যা মামলা করছেন। কি কাণ্ড! না তো, ওরাই তো আমাকে সাসপেন্ড করব আপনাকে। বিপদ বিপদ, সত্যি বিপদ এসে গেছে। পল্টু, চেয়ার টেবিল বাইরে নিয়ে যা। মানে কথা আমি টিভি ছাদে তুলি? যত সব। হরি বল, হরি বল, বলো হরি। হালুম হালুম হালুম। ওহ, আর কতক্ষণ এরকম হালুম হালুম করতে হবে কে জানে। আমার তো ইয়ে পেয়ে গেল। মানে কথা আজ থেকে ছাদেই টিভি চলবে। মানে কথা দেখাই যাক না। এইটা কে রে? বাঘ, হালুম বাঘের পেছনে হনুমানের লেজ। হালুম। কি টাইপের ক্যালটা বুলাস হলে বাঘের পেছনে হনুমানের লেজ লাগায়? উফ, উজবুক একটা। কি করব, নারুদা লেজটা পাচ্ছিল না। তাড়াতাড়ির সময় হনুমানের ড্রেস থেকে লেজটা খুলে বাঘের ড্রেসে লাগিয়ে দিয়েছে। আমি আগেই তোমাকে বলেছিলাম গুলটে মামা, হেড স্যার কিন্তু এবার আর ছাড়বে না। যা, বৃষ্টি নেমে গেল। ভাগ্যিস পালিয়ে এসেছিলাম। আমার চৌকিটা কোন দিকে সেট করব বলতো? কি কাণ্ড! আমি যে ভিজে গেলাম। ছাতা নিয়ে আয় পল্টু। গেল 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 গেল, মানে কথা গেল। আমার টিভিতে জল ঢুকে গেল। মানে কথা বৃষ্টিটাই তোমাকে বাঁচিয়ে দিল গুলটে মামা। তা না হলে এতক্ষণে বলহরি দারোগাকে নিয়ে হেড স্যার চলে আসতো তোমাকে ধরতে। বৃষ্টি কি থেমে গেছে পাচু? হ্যাঁ, অনেকক্ষণ। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আবার সর্বনাশী খবর এনেছে রে। কি হয়েছে খোতন? সারাদিন বৃষ্টিতে ভিজে বলহরি দারোগার খুব জ্বর এসেছে, হাসপাতালে ভর্তি। ওষুধ খেলে কমে যাবে। এতে আবার সর্বনাশী কি দেখলি ক্যালটা বুলাস? আরে না, ডাক্তার বলেছে রক্ত দিতে হবে, না হলেই বিপদ। বলছিস কি? বিপদ হলে তো গুলটে মামার চাপে পড়ে যাবে। হোয়াট চাপ? তোমার কথাতেই তো বলহরি দারোগা উঠোনে বসে বৃষ্টিতে ভিজলো। গোবিন্দবাবুর টিভিটাতে বৃষ্টির জল ঢুকে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এইসব কি বলছিস? এবার কি হবে রে ভাই? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আবার আবার কি সর্বনাশ হলো? হেড স্যার বাবার কাছে গেছিল, বলহরি দারোগার এমন অবস্থার জন্য গুলটে মামাকে দায়ী করে মামলা ঠুকছে। ও রে বাবা রে, সব কি বলছিস কি? বাবা বলল দারোগা বাবু পটল তুললে গুলটে মামা খুনের দায়ে পড়বে। এলুম রে ভাই টুকন, আমাকে বাঁচা। এখন আগে বলহরি দারোগাকে বাঁচাতে হবে। চলো আমার সঙ্গে। কোথায়? হাসপাতাল। ওনাকে রক্ত না দিলে বাঁচানো মুশকিল। তাহলে দিচ্ছেন না কেন? আরে এত রক্ত পাবো কোথায়? আমরা দেবো, আমরা দেবো। ওরে বাবা, আমি বেলার দেব না। আমি উজবুকটাকে ছাড়বো না। মানে কথা 10,000 টাকা ক্ষতিপূরণ নেব আমি। আমার টিভিতে জল ঢুকিয়েছে। মানে কথা
গুড নিউজ, গুলটে বাবুর ব্লাড গ্রুপ ম্যাচ করেছে। আপনি শুয়ে পড়ুন, এক্ষুনি ব্লাড নেব। এসব কি বলছে রে পাঁচু? মানে ডাক্তার বাবু, আমার কি সব ব্লাড আপনি টেনে নেবেন? হ্যাঁ, যতটা লাগবে ততটা টানবো। কি মানে দারোগা বাবুর শরীরে তো অনেক রক্ত লাগবে, কত লিটার লাগতে পারে স্যার? হিসেব করিনি, আপনি শুয়ে পড়ুন দেখি আগে। গুলটে মামা তুমি আগে সৌ সৌ সৌ। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো। না না, আমি শোবো না, আমি শোবো না। ডাক্তার বাবু, আমার শরীরে তো ডাকাতের রক্ত, সেটা কি চলবে? ননসেন্স। সিস্টার, ওনার হাত পা দুটো বাঁধুন তো। ওরে বাবা রে! গুলটে মামা গেলুম রে! আমি আর নেই রে! যা, পুরোটা গেল এবার। ও বাবা গো, ও মা, কি ব্যথা করছে! ও বাবা! ডাক্তার বলেছে তোমার হাত আর পায়ে 6 মাস প্লাস্টার থাকবে। এসব কি বলছিস কি ভাইটু? গোবিন্দ বাবুকে নতুন টিভি কিনে দিতে হবে তোমার। ওরে না রে, আগো ওই ওই প্রচুর বাবার জন্য হয়েছে, যত সব ভুল ভাল বই পড়ে। তোমাকে কে বলেছে এসব বলতে? বলো হরি দারোগা এখন সুস্থ হয়ে উঠেছে, বলেছে তোমায় ছাড়বে না, 10 বছর ঘানি টানাবে। পাঁচুরে, আমি আর কোনো বাণী ছাড়বো না রে। তাহলে তুমি কি ছাড়বে গুলটে মামা? হাওয়া ছাড়বো, হাওয়া। গুলটে মামাকে জয়! ওরে বাবা গো, আজ দিনকে দিন, রাতকে রাত, দুপুরকে দুপুর, এত লক্ষ্য ছাড়া ক্যালটাবুলাসের দল হয়ে উঠেছিস, ভাবলেই কেমন যেন নিজেকেও লক্ষ্য ছাড়া বলে মনে হয়। গলতপুরে 20-25টা কল বসে গেল, অথচ এক পিস কারখানা বসলো না। বাটা! তোদের লক্ষ্য করা উচিত ছিল না, লক্ষ্য করা উচিত ছিল না। কল আছে, কারখানা নেই, যত সব ক্যালটাবুলাসের দল। ওগুলো তো সব জলের কল গুলটে মামা। তাতে কি হলো, তাতে কি হলো? কলেজ কল। আমি ঠিক করেছি এই গলতপুরে আমি একটা আস্ত কারখানা বসাবো। জয় গুরু। কিসের কারখানা খুলবে? লৌহ ইস্পাত। ইস্পাত না, ইস্পাত লৌহ ইস্পাতের কারখানা। উফ, আমার পেটটা কেমন মোচড় দিচ্ছে ভেন্ডিদা। ইয়ে না মানে তুমি লোহা বানাবে? লৌহ টাইপের হাই কোয়ালিটির লোহা বানাবো, বুঝেছিস? তাছাড়া শুধু লোহা কেন, এত বড় কারখানা, লোহার সঙ্গে দরকার হলে লোহার হাতা, কড়াই, থালা, বাটি, খুন্তি সব বানাবো। জয় গুরু। এবার খবরটা নরাকে ডিল কেয়ার করি। হারি বাপ, হারি বাপ। হয়ে গেল। তা আপনার এই লোহা পাতের ফ্যাক্টরি কোথায় বসাবেন বলি ঠিক করেছেন নন্দ ভন্ড গুলটে বাবু? নরা, ওটা লোহা না, লৌহ, লৌহ। একেবারে খাঁটি লোহা, তাকেই বলে লৌহ, বুঝেছিস? আর সেই লোহার পাত সিমেন্ট দিয়ে ঢালাই করে বানাবো ইস্পাত। ইস্পাত। আরে কি হলো, তখন থেকে ইয়ে করে যাচ্ছে। ইস্পাতকে ইংরেজিতে ইপসাতই বলে। এই স্কুল মাঠেই কারখানাটা সেটিং করবো ভাবছি, বুঝেছিস? হেড স্যার পারমিশন দিলে তবে তো সেটিং করবেন। পারমিশন দেবে না মানে? কারখানা হলে হেড স্যার নিজেও কাজ পাবে, সব ছেলেদের কাজে লাগাবো। স্কুলের ছাত্রগুলো ক্লাস 7, 8-এ চাকরি পেয়ে যাবে, ভাবতে পারছিস? বেশি দিন ওদের স্কুলেও পড়তে হবে না। আমার গলতপুরে কেউ কোনোদিন বেকার থাকবে না। শুধু আপনি থাকবেন। না, তুই কিন্তু একজন কারখানার মালিককে ইনশালিং করছিস। এই দেখো, আপনি খামুখাই রেগে গেলেন। আপনি হলেন কারখানার মালিক। মালিক কি কখনো কাজ করে নাকি? বেকারই তো বসে থাকে। ইয়ে মানে কথাটা অবশ্য তুই ঠিকই বলেছিস। তা আপনি কি এই খবরটা দেখেছেন যে সরকার থেকে আপনার মতন এমন বেকার মালিকদের প্রতি মাসে 3,000 করে বেকার ভাতা দিচ্ছে? হোয়াট? সরকার থেকে মালিকদের ভাত দেবে? আরে না, বেকারদের ভাতা দেবে। তা আমি তো বেকার,
আমি তাহলে নিশ্চয়ই ওই ভাত পাবো, মানে কি না বললি? ভাতা ভাতা। হ্যাঁ, ওই ভাতা পাবো। এই দেখেন, 3,000 টাকার জন্য কারখানার মালিক 5 মিনিটের মধ্যে বেকার হয়ে গেল। জয় গুরু, ব্যাপারটা কি সত্যি নরদা? একদম সত্যি। মিউনিসিপ্যালিটির অফিসে গিয়ে খোঁজ নাও, জানতে পারবে। যাদের বয়স 40 পের হয়ে গেছে, কাজকর্ম কিছু করতেছে না, তারাই এমন বেকার ভাতা পাবে। পাঁচু, পাঁচু, এক্ষুনি যাবো, আমি এক্ষুনি যাবো। তা তোমার বয়স কি 40 হয়েছে নাকি? তুমি তো 24 বলো। 40 হয়ে গেল, এক্ষুনি হলো। তোর কি? আমার বয়স, আমার যা ইচ্ছে আমি তাই বলবো। চলে আয় পাঁচু, কামান কামান। কি আগুন যে লাগালে নরাদা! কারখানার মালিক চলল বেকার ভাতা নীতি। নেজে আগুন নেগেছে, কোন লঙ্কা পুরবে কে জানে, হরি বল। তা কোন ক্লাস অবধি পড়াশুনো করেছেন? মানে স্যার, অনেকদিন আগে পড়েছিলাম তো, মানে ঠিক মনে নেই। মনে হয় ক্লাস 5 অবধি। হবে না, কি হবে না স্যার? আপনি বেকার ভাতা পাবেন না। কেন কেন স্যার? আমি তো স্যার ফুল টাইমের বেকার। আপনি বুঝতে পারছেন না, রোজ রোজ বেকার বসে থাকি। পাঁচুদের জিজ্ঞেস করুন স্যার। বিরক্ত করবেন না। মিনিমাম মাধ্যমিক পাস বেকারদের এই ভাতা দেওয়া হচ্ছে, এটাই নিয়ম। স্যার, আমি তো স্যার হাফ মাধ্যমিক, মানে ক্লাস 5। হাফ ভাতা অন্তত আমাকে দিন স্যার। বলছি তো হবে না, জান দেখি। নেক্সট। হাফ খবর দেওয়া তোর স্বভাব হয়ে গেছে নড়া। তুই না একটা ভেরি ক্যালটাবুলাস টাইপের ইয়ে। আর এইসব কি ক্যালটাবুলাস টাইপের নিয়ম বল দেখি? বলে কিনা মাধ্যমিক বেকার হতে হবে। আমি সত্যি সত্যি জানতাম না গো, এই সুযোগ শুধুমাত্র শিক্ষিত বেকারদের জন্য। তাহলে পরে কি আমি এমন অশিক্ষিত বেকারের ভাতার কথা বলি? গুলটে বাবু, শিক্ষিত হওয়ার একটা চান্সও এখনো আছে পাঁচু ভাইপো। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো নড়া? কিভাবে সেটা হবে রে ভাই? আপনার যদি কোনো শিক্ষিত বউ থাকে, তবে মনে হয় সুবিধে কিছু পেতেন। হোয়াট? কি বলতে চাইছো তুমি নরাদা? ফুল বল, ফুল। হাফাহাফি বলবি না বলে দিলুম। আমার কাছে খবর আছে, বলো হরি দারোগার বউ বেকার ভাতার জন্য ফর্ম ফিল আপ করেছে। বলছো কি? ওর বউ কি পাশ দিয়েছে রে? সে তো প্রাইমারি স্কুলও পেরুতে পারেনি, শুধুমাত্র হাজবেন্ড মানে স্বামী শিক্ষিত দারোগা বলে চান্সও পেয়েছে। তার মানে গুলটে মামার যদি কোনো শিক্ষিত বউ থাকতো, তবে চান্স পেয়ে যেত বলছো? সে আমি হলফ করি বলতে পারতেছি নে, তবে ফর্ম ফিল আপ তো করতে পারতো। সে আর বলে কি হবে, উল্টে মামা তো বিয়ে করবো 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 করবো। তোরা শিক্ষিত বউ খোঁজ নড়া, আমি রাজি আছি। জয় গুরু। কিন্তু তোমার মতো এরকম হাফ মাধ্যমিককে কোন শিক্ষিত মেয়ে বিয়ে করবে? কথা মুখ সামলে লিডারের সঙ্গে কথা বলবি বলে দিলুম। আমার কাছে কিন্তু এমন মেয়ের খবর আছে। খবর আছে? নড়া, বল না, বলতো কে সেই বেকার ভাতা দেয়নি? ইয়ে মানে ভাগ্যবতী কন্যা শেফালি দিদিমণি গো। শেফালি দিদিমণি? সে আবার কে? সেটাকে ভেলা বাবুর বাড়ির নতুন ভাড়াটে। আমার দোকানে কাল বিকেলে এসেছিল বিস্কুট কিনতে। কি সুন্দর করে কথা বলে গো, শিক্ষিত মেয়ে শুনলাম। উনি নাকি কদলিবালা বালিকা বিদ্যালয়ের দিদিমণি, এখনো বিয়ে হয়নি। থাক থাক নরাদা থাক, তুমি আর খামোকা হতাশা বাড়িও না। এমনিতেই বেকার ভাতা পাইনি উল্টে মামা, তার উপর পুরনো বেতায় খোঁচা দিচ্ছ। কদলিবালা বালিকা বিদ্যালয়ের শেফালি দিদিমণি?
পাঁচু, পাঁচু রে, তোদের শেফালি বৌদি আমার বউ দিদিমণি। ভাব একবার, হেডস্যার নটুবাবু যদি জানতে পারে। ও গুলটে মামা, ও গুলটে মামা, কি বলছিস বলতো পাঁচু? এসব ভুলভাল চিন্তা করো না। শেফালি দিদিমণি তোমাকে বিয়ে করবে কেন? না, টেরাই তো করতেই হবে। তাছাড়া শেফালি যে এখনো বিয়ে করেনি, ও যে বড় একা। হয়ে গেল, এবার হবে কি? দোকা। গুলটে শেফালি, শেফালি গুলটে, গুলটে শেফালি, শেফালি গুলটে, গুলটে শেফালি। এই চল না পাঁচু, চল না। কোথায়? আমার শেফালির কাছে। গুলটে মামা গো, খেলা জমে গেছে। নেড়া যে কতবার বেল গাছ তলায় গিয়ে দাঁড়াবি কে জানে। এবার মনে হচ্ছে মাথায় বেশ বড় সড় বেল পড়তে চলেছে। হরি বল। আপনারা? মানে আমরা আমরা হলাম কেরে পাঁচু, আমরা কেরে? মানে 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 আমরা আমরা এপারেরই ছেড়ে দিদি। বৌদি, বৌদি বল, বৌদি বল। যা, বৌদি কেন? আমার তো এখনো বিয়ে হয়নি, আমি তো আনম্যারিড। আমিও, জানেন, আমিও ওই আনমারিড। এই ম্যারিড 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 মানে ব্যালিচার, ফুল বডি ব্যালিচার আমরা। ব্যাচেলার ব্যাচেলার গুলটে মামা। হ্যাঁ, ওই ওই। ও তাই বুঝি? তা এখন কিসের চাঁদা ভাই? মানে ভাই, কাকে ভাই বললো রে? তোদের বলেছে। চাঁদা না বৌদিজি, বিপদ বিপদ। এ বাবা, কিসের বিপদ? কে পড়েছে? উনি 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 আসলে কি, শুনলুম আপনি তো দিদিমণি, মানে শিক্ষিত। কদলীবালা বালিকা বিদ্যালয়ের। দেখেছিস, বললাম না আমার যে কি আনন্দ হচ্ছে। উমা তাই বুঝি? কিন্তু কেন? আমাদের পাড়ায় এমন একজন শিক্ষিত দিদিমণি এসেছে, আনন্দ হবে না? আমি তো শিক্ষা খুব ভালোবাসি। যা, কি যে বলেন না। আসুন আসুন না। ওরা এখন থেকে রোজ আপনার কাছে অঙ্ক করবে, আমিও আসবো। আপনি অঙ্ক করবেন, আমি দেখব। ই বাবা, না না, আমি তো পড়াই না। মানে তাহলে? আমি তো শেখাই, সেলাই। আমি তো সেলাই দিদিমণি। মানে পাঁচু, সেলাই। ওদের আপনি ভালো করে তাহলে সেলাই শিখিয়ে দিন তো। খালি প্যান্ট জামা ছিঁড়ে ফেলে, মানে এটা যাচ্ছে তাই ব্যাপার। মানে বলছিলাম যে আপনি জুতো সেলাই করতে পারেন। গুলটে মামা, গুলটে মামা। বলছিলাম কি, আপনারা এখন যান, বাবা চলে আসবেন, উনি আপনাদের দেখলে রেগে যাবেন। ও বাবা, আপনার বাবাও আছে? কেন, আপনার নেই? না, নেই, কেউ নেই, কেউ নেই আমার গো এই পৃথিবীতে, আমার কেউ নাই। বাবা মা বউ কেউ নেই। মনটা আমার হু হু করে ওঠে। আপনার মতো কোনো শিক্ষিত দিদিমণি যদি আমার বউ। আমরা গেলাম দিদি। চল 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 ভিন্ডি, চল। এসো ভাই। আসছে শেফালি, মানে দিদিমণ। একেবারে জোকাট একটা। দিদিমণি গুলটে মামাকে বিয়ে করতে রাজি হলে তো? রাজি হলে তো মানে? রাজি তো হয়েই গেছে। ক্যালটাবুলার সন্দেহবাতিক পাঁচু। তুমি কি করে বুঝলে গুলটে মামা? দেখলি না, আমি যখন ভেরি লোমোশন হয়ে গিয়ে বললুম আমার কেউ নেই পৃথিবীতে, তখন আমার দিকে কেমন করে তাকাচ্ছিল। সে তো আমাদের দিকে তাকিয়েও কথা বলছিল। গোটা তোর এখন ওই তাকানো বোঝার মতন বয়স হয়নি। তাহলে আপনি বলতেছেন এ তাকানো সে তাকানো নয়? না, একেবারে অন্যরকম তাকানো। কেমন যেন ঢুলু
ঢুলু। ব্যাস, তালি পরে তো নেটা শুকিয়ে গেল। তা আপনি যে মাধ্যমিক ফেল সেটা কি ওনারে বলিতেন? নরা, শেফালি সেলাই দিদিমণি, পড়াশুনোর নয়, বুঝেছিস? অশিক্ষিত লোককে শিক্ষিত বউ। কথা সিরিয়াস ব্যাপারে সবসময় আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। যাক, গুলটে বাবু অন্তত বেকার ভাতার ফর্ম ফিল আপটা করতে পারবে। আরে দাঁড়াও তো, শেফালি দিদিমণি আগে গুলটে মামাকে বিয়ে করতে রাজি হো। রাজি হোক মানে? রাজি পেরায় হয়েই গেছে। তোরা দেখে নিস, শেফালি তোদের নতুন বৌদি হতে চলেছে, বলে দিল। কেস এবার কোথায় গিয়ে যে থামে কে জানে। ছেলে আমার বায়না ধরেছে রিস্কা করে লন্ডনে গিয়ে ঝালমুড়ি খাবে। হরি বল। এবার আমাদের অঞ্চলের শেফালি দিদিমণির স্বামী, এই সভার সভাপতি শ্রীমান গুলটে বাবুকে কিছু বলিতে অনুরোধ করা হইতেছে। নমস্কারম নমস্কারম, মাই বেরাদার অ্যান্ড মাই ফেরাদার। আরে এই গুলটে, ওঠ ওঠ বলছি, এরপর তো দোকানে আর দুধ পাবি না। দুধ মানে? দুধ না আনলে চা হবে না বলে দিলুম, ওঠ না। শেফালি, শেফালি, ও মাই ডার্লিং শেফালি। এ কি আপনি? শেফালি, দুধ নিয়ে আসবো, চা খাবে না? এ বাবা, এখন তো বেলা 10টা বাজে। দুধ তো সে কোন সকালে বাবা বাজারের সঙ্গে নিয়ে এসেছে। ও, নিয়ে এসেছে। তোমাদের কল দিয়ে ঠিক মতো জল পড়ছে তো? হ্যাঁ, কেন বলুন তো? পাড়ার কেউ নতুন ভাড়া আসলে আমিই খোঁজ নিই। মানে আমি খুব ভালো তো। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তবে আপাতত আমাদের জল, দুধ, কল কিছুরই দরকার নেই গুলটে বাবু। কি বললেন আপনি? কি বললেন? জল, কল? না না না, ওটা নয়, ওটা নয়। শেষে শেষে কি বললেন? গুলটে বাবু। শুধু গুলটে বলবেন শেফালি। দেখুন, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। এখন আপনি আসুন। শেফালি, তুমি পেয়ারা খাবে? তুমি ঠিক জানো গুলটে মামা, শেফালি দিদিমণি এদিক দিয়ে স্কুলে যাবে? কদলিবালা স্কুল তো এই রাস্তা দিয়েই যেতে হয় রে ক্যালটা বুলাস। ওই দেখো। গুলটে মামা, যাও যাও গুলটে মামা। এই গুলটে মামা, আরে যাও যাও যাও, আরে চলে গেল তো, যাও। আরে যাচ্ছি তো। হ্যাঁ, যাও যাও যাও। আচ্ছা, কেন যাবো বলতে কি? আরে দূর, বিয়ের কথাটা তো বলতে হবে। হ্যাঁ, মনে পড়েছে। যাচ্ছি যাচ্ছি তবে। যাও। তাহলে যাই বল। এই যে শুনছেন? আমাকে বলছেন? কি ব্যাপার বলুন তো? আমাকে এভাবে ফলো করছেন কেন? কি চাই আপনার বলুন তো? সকালে তো দুধ, জল, কল এসব ছিল। কি চাই ভুলে গেছি। খবরদার, এভাবে আমাকে ফলো করবেন না। মনে পড়েছে, বেকার ভাতা। কি? তুমি আমাকে বিয়ে না করলে আমি যে বেকার ভাতা পাবো না শেফালি। কি বলছেন এসব? ঠিকই বলছি। নড়া যে বললো বউ শিক্ষিত হলেই চলবে। বুঝলাম, ঠিক আছে। হ্যাঁ, আমার এই ছবিটা আপনাকে দিলাম। বেকার ভাতা দেওয়ার আপিসে গিয়ে দেখান। ছবি দেখে যদি আপনার বউকে ওনাদের পছন্দ হয় তাহলে বেকার ভাতা পেয়ে যাবেন। তার মানে তুমি রাজি শেফালি? না, বিয়ে করব না,
তবে আমি চাই আপনি অন্তত বেকার ভাতাটা যেন পান, তবে অন্যের বাড়ির জল দুধের খোঁজ নেওয়াটা অন্তত বন্ধ হবে। আপনি আবার এসেছেন? মানে স্যার, এবার মানে মনে হয় আমি শিক্ষিত হয়ে গেছি। এর মধ্যে মাধ্যমিক পাশ করে গেলেন? মানে না স্যার। তাহলে কি পাশ করেছেন? আমার বউ অনেক মাধ্যমিক পাস স্যার। আপনি কি পাশ? বউ স্যার, বউ পাস। বউ পাস হলে হবে না? না, চলে যান, অযথা সময় নষ্ট করবেন না। দারোগা বাবুর বউ তো প্রাইমারি অবধি পাস করেনি। আমি তো স্যার ক্লাস 5 পর্যন্ত অন্তত উঠেছিলাম। দারোগা বাবুর বউ তো ফর্ম ফিল আপ করেছে শুনলাম। ভুল খবর পেয়েছেন, বিধবা ভাতার ফর্ম ফিল আপ করে গেছে। কেন স্যার? দারোগা বাবু তো এখনো। জানি বেঁচে আছেন, তবে ওনার বউ আগেই ফর্মটা ফিল আপ করে রেখেছেন, কখন কি হয় বলা যায় না। তবে স্যার আমার কেসটাও একটু ভাবুন। আমি কথা দিচ্ছি স্যার, বউয়ের কাছ থেকে আমি খুব ভালো করে সেলাই শিখে নেব স্যার। কি শিখবেন? সেলাই 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 স্যার। আমার বউ তো সেলাই দিদিমণি, কদলীবালা বালিকা বিদ্যালয়ের। খুব শিক্ষিত স্যার। কদলীবালা বালিকা বিদ্যালয়ের দিদিমণি, সেলাই দিদিমণি। কি নাম আপনার বউয়ের? শেফালি স্যার। পদবী? মানে পদবী এখনো জানি না, তবে হ্যাঁ মনে পড়েছে, গুহ গুহ। সীমান গুলটে গুহর স্ত্রী তো শেফালি গুহ। আপনার বউয়ের কোনো ছবি আছে আপনার কাছে? আছে তো, আলবাত আছে, একটু আগেই দিল। প্রমাণ হিসেবে আমি নিয়ে এসেছি, এই যে। সুধাময়। হ্যাঁ বলুন স্যার। এনাকে নিয়ে ভেতরের ঘরে চেয়ারে ভালো করে বসাও তো। ভিতরের ঘরে? কেন স্যার? আপনারও একখানা ছবি লাগবে। তার মানে আমি বেকার ভাতা পাচ্ছি স্যার? হ্যাঁ, ডবল। আসুন আমার সঙ্গে। যাচ্ছি যাচ্ছি। ওকে চা বিস্কুট দাও, আমিও যাচ্ছি। কেসটা কি হলো বলতো? কিছুই তো বুঝতে পারছি না। শেফালি দিদিমণির ছবি দেখি ভেন্ডি! আমার মেয়েকে তুই বিয়ে করবি? হ্যাঁ, ও বাবা, ও ওটা আপনার মেয়ে, আমি কি করে জানবো? আমার হবু বউকে তুই বিয়ে করবি? শেফালি, তোমার মনে এই ছিল? ও বাবা গো। শেফালি দিদিমণি ওই লোকটার মেয়ে? শেফালি দিদিমণি তাই ছবি দিয়ে নিজের বাবার কাছে পাঠিয়ে দিয়েছিল। বিজিনিস তো। আর বেকার ভাতা যাই না রে ভাই তুহন। তাহলে তুমি কি চাও গুলটে মামা? ধারের খাতা খুলবো। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো, ও বাবা। আজকে পাড়ার কোনো বাড়িতে শনি পুজো টনি পুজো হচ্ছে না রে? আজকে তো শুক্রবার, শুক্রবারে কি শনি পুজো হয় নাকি? পূর্ণিমার পুজো হচ্ছে না? আরে দূর, আজকে পূর্ণিমা নাকি? তোমার সিন্নি খেতে ইচ্ছা করছে না গুলটে মামা? মোটেও না। এই ঘোর আধুলি সন্ধেবেলা হলেই আমার মনটা কেমন ঠাকুর ঠাকুর করে ওঠে রে। আধুলি? ও ও, ওটা গধুলি হবে গুলটে মামা। চুপ কর, চালটা বুলাস। এতক্ষণ গধুলি থাকে নাকি? গধুলি শেষ হয়ে এখন আধুলিতে পড়ে গেছে, বুঝেছিস? জয় গুরু। বাবা গো, এই এই কে আধুলি ফাটাচ্ছে? এই চুপ কর। গুলটে মামা নিমাইদার বউ গান করছে। এই মরেছে, আগে বলবি তো। এই কে রে, আসবো নাকি? নিমাইদা পালাও গুলটে মামা। তাড়াতাড়ি পা চালা, সন্ধ্যের ব্রেকফাস্ট টি খাওয়ার সময় লেটিং হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট তো সকালে খায় গুলটে মামা, সন্ধ্যার চাটা মনে হয় ব্রেক 3-4 হবে। আমাকে বেশি ব্রেক শিখাবি না বলে দিলুম ভেন্ডে। গুলটে মামা
ওই দেখো। এই ওটা শেফালি যাচ্ছে না? কদলীবালা বালিকা বিদ্যালয়ের শেফালি দিদিমণি? এই বৌদি বল, বৌদি। উনি যে তোদের হবু বৌদি হবেন, সম্মান দিতে শেখ। মামার বউ বৌদি হয় কেমন করে? চুপ কর। এই ভর সন্ধেবেলায় ফাঁকা রাস্তায় একা শেফালি যাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কাভি নেই। তাহলে তুমি যাও। যাই বল। আরে হ্যাঁ, চলে গেল তো, যাও যাও যাও। শেফালি, আপনি ইয়ে মানে শেফালি? বলুন। এই ইয়ে মানে কি যেন বলবো, চা ভুলে গেছি। তাহলে মনে পড়লে বলবেন। এভাবে ভর আধুলি সন্ধ্যায় একা রাস্তায় তুমি কোথায় যাচ্ছ শেফালি? এই যে শুনুন, আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে বলতে যাব কেন? তাছাড়া আপনি একা একা এই রাস্তায় যেতে পারলে আমি পারবো না কেন? এ কি বলছো শেফালি? আমি একজন ইয়ং বয়, মানে আমি পুরুষ, মানে জেন্টিল, কি বলে ওই মানে জেন্টিলম্যান। শুনুন মশাই, আগের যুগ আর নেই, এখন ছেলে মেয়ে সবাই সমান। কোথায় কোথায় দেখি দেখি, সমান কোথায়? আমি তো এই যে 2 ইঞ্চি বড় শেফালি, আর বড়দের কথা শুনতে হয়। আপনি যদি এইভাবে রাস্তার মাঝখানে আমাকে বিরক্ত করেন তবে আমি স্টেপ নিতে বাধ্য হব, দরকার হলে থানায় কমপ্লেন করব। এই মানে আমি তো ওই দিকে যাচ্ছি, তুমি সামনের দিকে যাও, আমি পেছন পেছন যাচ্ছি। কি গুলটে মামা, ব্যাগ গিয়ার মারলে কেন? মানে আমি শেফালি বলল ও নাকি একা একাই মর্নিং ওয়াক করতে ভালোবাসে। সন্ধ্যেবেলায় মর্নিং ওয়াক? আরে চুপ কর না ঘটনা। মর্নিং ওয়াক ওর যখন ইচ্ছে ও তখন করবে, দরকার হলে শেফালি সারা রাত মর্নিং ওয়াক করবে, তাতে তোর কি? যাই করো। চল আমরা উল্টো দিক দিয়ে নড়ার দোকানে যাই। এতটা পথ ঘুরবে? পাঁচুরে, তোদের হবু বৌদির জন্য এইটুকু করতে পারবি না? ছেলে মেয়ে সোজা উল্টো সব এখন সমান সমান হয়ে গেছে রে। যা। নড়া, কড়া করে ভর সন্ধ্যায় ব্রেকফাস্ট চাটা দে তো। এখন থেকে সন্ধেবেলা খুচরো চা বিক্রি বন্ধ। বাহ, কি বলছিস কি নড়া? তুই ভুলে যাস না তোর দোকানের সন্ধেবেলার বৌনির চাটা আমি খাই। একদিন যা হয়েছে সব ভুলে যান। এখন আর আমি সন্ধেবেলায় কোনো খুচরো চা বেচবো নে, শুধু পাইকারি ডেলিভারি দেবো। তুমি পাইকারি চা বেচবে মানে? গলতপুরে শেফালি দিদিমণি লেডিস ক্লাব চালু করেছে। রোজ সন্ধ্যায় ওই লেডিস ক্লাবে আমাদের চা সার্ভিসিং করতে হবে। পাইকারি অর্ডার, একসঙ্গে 14-15 কাপ। হোয়াট? পাচু, নড়া এসব হোয়াট কথা বলছে? এসব কি বলছো তুমি নরদা? শেফালি দিদিমণি লেডিজ ক্লাব খুলেছে? তাহলে আর বলতেছি কি গো, আমাদের গলতপুরে যত লেডিস আছে তাদের নে। হোয়াট লেডিস ক্লাব? হোয়াট লেডিস ক্লাব সেটা যদি দেখতে চান তবে আমার সঙ্গে চলিয়ে আসেন। তবে খবরদার, ক্লাবের ভেতরে ঢুকতে যাবেন না যেন, 50 টাকা ফাইন হয়ে যাবে। লেডিস ক্লাবে আমি একজন মাত্র জেন্টস লোক ঢোকার অনুমতি আছে। তুমি জেন্টস হলে আমরা কি? সে আমি কি জানি, তবে মনে হয় তোমরা এখনো বয় টাইপের জেন্টসও আছো। আর গুলটে মামা? ওনার ব্যাপার নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। নড়া চল, আমার শেফালি ক্লাব করেছে, আমাকে তো দেখতে হবে। চলে আয়। চলো নরদা। এই দেখো, হাতির মাজায় বাতের ব্যথা উঠে গেছে। হরি বল। শুনুন সবাই, আজ থেকে আপনারা সবাই এই লেডিস ক্লাবের মেম্বার। মনে রাখবেন,
আজকালকার যুগে ছেলে মেয়ে সবাই সমান। আপনারা সারাদিন বাড়িতে রান্না করবেন, ঘরদোর পরিষ্কার করবেন, আর আপনাদের স্বামীরা বসে বসে খাবে আর হুকুম করবেন, এসব আর চলবে না। এই দেখো, সংসারে রান্না তবে কে করবে? কেন, সকালে রান্না আপনি করলে বিকেলের হেসেল ঠেলবে আপনার স্বামী? ও মুলজা, তাহলে তো আর সে রান্না মুখে তুলতে হবে নি, ঘাড় ধরে রান্না শেখাবেন। এই দেখো, তুমিও এখানে যোগ দেছো দেখতেছি। আচ্ছা শেফালি দিদিমণি, আমার বউ কি তাইলে দোকানে বসবে? ঝাঁটা মান মুখে। মোটেও না, বাড়ির মা বউ এরা এখন থেকে একবেলা এই ক্লাবে এসে আড্ডা মারবে, তাস খেলবে। যদি স্বামীগুলো আমাদের কথা না শোনে, সঙ্গে সঙ্গে থানায় নালিশ করবেন, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, আন্দোলন করব আমরা। আরে মেয়েরা এখন প্লেন চালাচ্ছে। আমার বউ এখন তোরই সাইকেল চাপতে শেখলো নে, প্লেন চালাবে কেমন করে? মেয়েরা চাইলে সব পারে। গুলটে মামা, এসব কি শুনছি? ভাগ্যিস তুমি বিয়ে করনি। চুকার ক্যালটা বুলাস। শেফালি, আমি ভালো বাসন মাজতে পারি শেফালি। যাই গুরু। ইস, আমি যদি লেডিজ হতাম, শেফালির ক্লাবে যোগ দিতে পারতাম। শেফালি, আমি তোমার ক্লাবের মেম্বার হব শেফালি। তোমার সব বাসন আমি মেজে দেবো শেফালি। শেফালি, আমি তোমার স্বামী হব শেফালি। আমি তুমি সমান সমান হয়ে যাব শেফালি। আমি রান্না করব, তুমি খাবে। আমি বিছানা পাতবো, তুমি ঘুমোবে। যা, আপনি যে কি বলেন না। তুমি কি গুণময়ী শেফালি। গলতপুরের লেডিজ ক্লাব খুলে ফেললে সব লেডিজরা তোমাকে কত কত ভালোবাসে, অথচ তোমার মনেও কত দুঃখ শেফালি। আমার মনে দুঃখ? যা, কিসের দুঃখ? তোমার নিজেরই যে কোনো স্বামী নেই শেফালি। স্বামী ছাড়া শেফালি মোটেই ভাল লাগে না। এই যে শুনুন, কে বললো আমার স্বামী নেই? আমার স্বামী ঠিক করা আছে, ওর নাম সুধাময়, গলতপুর পৌরসভায় চাকরি করে। খবরদার, আপনি যদি আর আমাকে এমন জবা ফুল দিতে এসেছেন না, দেখবেন সুধাময় আপনাকে কি করে। সুধাময়? ওরে বাবারে, ও বাবা গো, গেলুম রে। ওরে বাবারে, কোমরের কন্টিলিভার হাতটা বোধহয় আবার গেল। গুলটে মামা, গুলটে মামা, একই একই। ও আমাকে তোল রে ভাইটু, আমাকে তোল। তুমি তাড়াতাড়ি চলো, ওদিকে তো মারাত্মক কাণ্ড বেঁধেছে। হোয়াট কাণ্ড? গলতপুরের সব বাড়িতে বউরা রান্না বান্না বন্ধ করে দিয়েছে গুলটে মামা। আমার মা তো বাবাকে দিয়ে ঘর ঝাড় দেওয়াচ্ছে, বাবা কোর্টেও যায়নি। দেখেছিস দেখেছিস আমার শেফালি সব কেমন সমান করে দিয়েছে। তোমার শেফালি সেটা আবার হলো কবে থেকে? চুপ কর ক্যালটা বুলাস, ভুলে যাস না ছেলে মেয়ে সব সমান সমান, শেফালি বলেছে। যা বাবা। হ্যাঁ, সেই ঠেলাই এবার সামলাচ্ছে বলো হরি দারোগা, দেখবে চলো। কি কাণ্ড! হ্যালো, কে? ওই বৌদি, কি হয়েছে? গজাদা বাসন মাজবে না বলছে। কি কাণ্ড! আমি কি করব? কাণ্ড! পুলিশ পাঠাবো। পল্টু! হ্যালো, ও মাসিমা। হ্যাঁ হ্যাঁ, হারুদা ইচ্ছা করে মাছের ঝোলে ঝাল বেশি দিয়েছে, আপনাকে মারবার মতলব করছে। হারুদাকে ধরে আনবো। কি কাণ্ড! কোথায় রে মিনসে? রান্না না করে থানায় চলে এসেছি। জানিস না, স্বামী স্ত্রী এখন সব সমান সমান হয়ে গেছে। ওঠ, চল বলছি। কি কাণ্ড! যাচ্ছি যাচ্ছি। চল রে পাচু, খেলা জমে গেছে।
শেফালির জন্য বড্ড গব্ব হচ্ছে রে। দেখেছিস শেফালির ডাকে সবাই কেমন সাড়া দিয়েছে। আমরা এখন কোথায় যাচ্ছি গুলটে মামা? শেফালির ডাকে সাড়া মানে শেফালির কাছে। ওকে যে আমার অন্তরের যত যন্ত্র আছে সব সব দিয়ে কৃতজ্ঞতা জানাইতে হইবে। জয় গুরু, তবে ডাইরেক্ট ঘরে ঢুকে কৃতজ্ঞতা দিও না। হয়ে গেল। আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে আপনার মেয়েকে আর বিয়ে করা সম্ভব হচ্ছে না। এ কেমন কথা বলছো সুধাময়? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। বিয়ের পর আমাকে যদি রান্না করতে হয়, ওই বাসন মাজতে হয়, তাহলে আমি চাকরি করব কখন? আমি যদি স্কুল করে সংসারের সব কাজ করতে পারি, তবে তুমি কেন পারবে না? পারতেই হবে। মেয়েরা পারলে ছেলেরা কেন পারবে না বাবা? শেফালি তো ঠিকই কথা বলেছে সুধাময়। এই গলতপুরের লোকজন আপনার মেয়ের উপর পুরোপুরি খেপে গেছে। এরপর আমি যদি ওকে বিয়ে করি, তবে লোকজন তো আমাকেই রাস্তায় ঠেঙিয়ে দেবে। না 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 না, এ বিয়ে আমি করছি না, এ বিয়ে আমি করছি না। সুধাময়, সুধাময়, শোনো বাবা আমার কথা। আমিও এমন ছেলেকে বিয়ে করব না বাবা। এই তো আমি এসে গেছি শেফালি। একি তুই ওই গুলটে না? আগে হ্যাঁ মেসমশাই। তুই এখানে কেন এসেছিস? আগে স্বামী হতে। কি কি বলছিস কি তুই? কার স্বামী হতে এসেছিস? আগে আপনার মেয়ে শেফালির। ডিসকাস্টিং। তাই বুঝি? তা তুই কি করিস শুনি? আগে মেসমশাই সব কিছু সব কিছু করি। ভাত রান্না, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, মানে তারপরে কম পয়সায় বাজার করা, সব সব করতে পারি। চাকরি চাকরি কিছু করিস না? মানে মেসমশাই সময় পাই না তো। না না, এমন বেকার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়েই দেব না। লজ্জা করে না? এ বাবা, লজ্জা করবে কেন? আপনি আমার জন্য হাঙর মাছ ধরতে পারবেন? এই কি বলছো শেফালি? আমার তো হাঙর মাছ ধরার নেশা ছিল। তাল বাগানের পুকুরে কত হাঙর মাছের বাচ্চা ছিল জানো? ও তাই বুঝি? বাজে কথা বন্ধ কর শেফালি। এই যে এটা ধরো, এটা হলো আমার বন্ধু লাট্টু রায়ের কার্ড। উনি একটা বড় পাইপ কোম্পানির ডিরেক্টর। লালটুকে আমি ফোন করে দিচ্ছি, তুমি লালটুর কাছে যাও, ও তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবে। তারপর আমি দেখছি। ইয়াহু! পায়ের ধুলো দিন মেসমশাই। না, তুমি এভাবে আমার কপাল পুড়িও না বাবা। এ বিয়ে আমি করব না, করব না, করব না। ছেলেটা কিন্তু সাদা সিধে ভালো, তাছাড়া ও কিন্তু তোর আন্ডারেই সব সময় থাকবে। হঠাৎ তুমি বিয়ে করবার জন্য এত পাগল হয়ে গেলে কেন বলো তো গুলটে মামা? ওরে গলদপুরের ছাগলের মাথা বলা বলদগুলো, শেফালি স্কুলের সেলাই দিদিমণি। আরে তাতে তোমার কি? কে রে পাঁচু? আমার বউ চাকরি না করলে আমি কি সারাদিন তোদের সঙ্গে আড্ডা মারতে পারবো? গুরু, তুমি দেখছি যে গভীর জলের মা। বউয়ের পয়সায় তুমি খাবে? বাজে কথা বলা বন্ধ কর পাঁচু। শুনলি না? শেফালি বলে এখন ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব সমান হয়ে গেছে। বউয়ের পয়সা মানে আমারও পয়সা, সব সমান। গুলটা মামা কি জয়। কিন্তু শেফালিতির বাবা তো বললো চাকরি না করলে তোমার সঙ্গে বিয়েই দেবেন। ওরে ক্যালটা বুলাস, চাকরিটা পেয়ে বিয়ে করে নেব, তারপর চাকরি থেকে রিটায়ারিং করে যাব। কি দেখে গুলটে মামা, কাল সকালে তুমি সময় মতো চলে যাও কিন্তু। শেফালি, বিয়ের পর আমি তোমাকে হাঙর মাছ ভেজে দেব শেফালি। তুমি এখন কি করছো শেফালি? হ্যাঁ সুধাময়, বাবা
বাবা আমার সঙ্গে ওই উজবুক গুলটের বিয়ে ঠিক করেছে। তুমি আমাকে বাঁচাও সুধাময়। খুব ভালো হয়েছে। আমি যে তোমাকেই বিয়ে করতে চাই। তাহলে তোমার ওই লেডিস ক্লাব বন্ধ করতে হবে, তারপর ভেবে দেখছি। ও যে কালকেই লাট্টু কাকুর অফিসে যাচ্ছে। তা আমি কি করব? কিছু একটা করো সুধাময়। হলধর আমাকে ফোন করেছে বটে। বটে বটে। আমাদের লিকিং পাইপ কোম্পানিতে চাকরি দিতে বলেছে বটে। অবশ্যই বটে। বলুন তো, আপনি এই লিকিং পাইপ কোম্পানি সম্পর্কে কি জানেন? দেখি স্যার, আপনি জানেন না কিছু? শেফালির বাবা বলল আপনি এই কোম্পানিতে ডাইরেক্টিং করেন। তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছেন? ইয়ে মানে কি মুশকিল বটে। সত্যি মুশকিল বটে। ডিরেক্টিং মশাই কিছুই জানেন না। শেফালির বাবাকে তো বলতে হবে ব্যাপারটা। আচ্ছা বলুন তো, হোয়াট ইজ পাইপ? ভেরি ইজিক্যালি সোজা প্রশ্ন। পাইপ ইজ পাইপ, ভেরি লম্বা, ভেতরটা ফুটো, জল পাসিং হয়, ব্যাস। পাইপ বেয়ে ছাদে ওঠা যায় স্যার। পাইপ ইজ ভেরি গুড স্যার। পাইপ দিয়ে স্যার কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় স্যার। বটে বটে। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আসুন, হলধরের সঙ্গে কথা বলে নিচ্ছি আমি। তাহলে স্যার আমার মাইনেটা কত হবে? কিছুই হবে না। মানে? আপনাকে এই চাকরি দেওয়া যাবে না। এ কি বটে? এই বলছিলাম, শেফালির বাবাকে আমি কিন্তু বলে দেবো। আর কি হচ্ছে নাকি? ডেকে এনে চাকরি দিচ্ছে না। আপনার পাইপ ফুটো পাইপ, লিকিং পাইপ। সিকিউরিটি সিকিউরিটি। আমি তো পুরো লিকিং হয়ে গেলাম রে। কি হবে গো নরাদা? অত চিন্তা করতে হবে না গো পাঁচু ভাইপো, ওনারে কেউ চাকরি বাকরি দেবে নে। গুলটে মামা চাকরিও পাবে না, বিয়েও হবে না। কিন্তু বিকেল হতে চললো, গুলটে মামা তো এখনো ফিরছে না। শেফালির বাবাকে বলতে হবে লাট্টু বাবুর ওই ফুটো পাইপের কোম্পানিতে আমি চাকরি করবো না। এই কে? আমার কোম্পানিতে চাকরি করবে? একে ক্ষুদাময় শত্রুপক্ষ? হ্যাঁ, ক্ষুধাময় না রে, সুধাময়। শোন শোন শোন, শেফালিকে যদি বিয়ে করতে চাস তবে আমার কোম্পানিতে যোগ দে। কিসের কোম্পানি? কি কাজ? তার কাটার কাজ। কাজ তার কাটতে হবে। আমার সঙ্গে চলে আয়। এবার তার কেটে দে, কেটে দে। হ্যাঁ হ্যাঁ, কাটছি কাটছি। এই, সন্ধ্যা হয়ে গেল, এখনো তো গুলটে মামা আসছে না। এ কি, লাইটটা তো নিভে গেল। কেটেছি কেটেছি। ওরে সব কটা তার কাট, নতুন তার লাগাতে হবে। এই তো এই তো। কি কাণ্ড, সব তার কেটে দিয়েছে। আমি এক্ষুনি উজবুকটাকে ধরছি। তোকে আমি ছাড়ব না। ও পিসিমা গো, ও পিসিমা, কি হলো গো? এই সব ওই শেফালি আর সুধাময়ের প্ল্যান ছিল। এসব কি বলছিস রে? গতন ঠিকই বলেছে, শেফালি দি ওই লেডিজ ক্লাব বন্ধ করে দিয়েছে। ওদের দুজনের মিল হয়ে গেছে। তোমাকে উল্টে গরমিল করে দিয়েছে। আমি আর কাউর স্বামী হতে চাই না রে। তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা? অন্যরকম স্বামী, স্বামী গুলটে নন্দ। বাবা গো, গুলটে মামা কি এ
বাবা গো, ও বাবা। বুঝলি রে ক্যালটা বুলাসের দল, জীবনটা কেমন জানি সমুদ্রের জলের মতো হয়ে যাচ্ছে। নন্তা টক রে টক, সব সমুদ্রের জল তো নোনতা হয় না রে, গলদপুরের টোকো বলদ পাঁচু। আমরা তো জানতাম সমুদ্রের জল নোনতা হয়। তোরা জীবনে কটা সমুদ্রের জল টেস্টিং করেছিস? বল দিকে। একটাও না গুলটে বাবা। আমি তো জীবনে এখনো সমুদ্রই দেখিনি। আমিও। আমি সিনেমায় দেখেছি। তুমি দেখেছো গুলটে মামা? কে রে পাঁচু, ঘটনাটা দেখছি দিনকে দিন একেবারে লো বাজেটের বলদ হয়ে যাচ্ছে। ওরে, একটা সময় সমুদ্রই আমার ঘর বাড়ি ছিল। সমুদ্রের নিচে আবার ঘর বাড়িও থাকে নাকি? শুধু ঘর বাড়ি কেন, রাস্তাঘাট কল সব আছে। অনেক বালিও থাকে শুনেছি। শুধু বালি কেন, ইট কাঠ টনচিপ সব থাকে। তুমি এত জানলে কেমন করে গুলটে মামা? তুমি কি কখনো সমুদ্রের নিচে গেছো? আমি তখন থাকতাম জেম্বো দ্বীপে, চারিদিকে সমুদ্র, মাঝখানে ভাসছে জেম্বো দ্বীপ। তুমি সেখানে কি করতে গিয়েছিলে গুলটে মামা? মাছ ধরতে, হাঙর মাছ। হ্যাঁ রে, কত যে চারাপোনার হাঙর ধরেছি। 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি সাইজের পোনা হাঙর ধরতাম, বুঝেছিস? জয় গুরু। সেই হাঙ্গরগুলোকে কি করতে? আশেপাশের দেশগুলোতে বেচে দিতাম। চারা হাঙরের ঝোল, হাঙর মাছের মাথার মুড়ি ঘন্ট, চিলি হাঙর, কি যে খেতে ভালো লাগতো। তাই তো হাঙর মাছের খুব ডিমান্ডিং ছিল, বুঝেছিস? দারুণ একটা খবর আছে, দারুণ একটা গুড নিউজ। কি রে ঢিলা, কি হয়েছে রে? বাবা দত্ত কাকুর সাথে কথা বলে এসেছে, আমরা পুরী বেড়াতে যাব, সমুদ্র দেখবো। হোয়াট হোয়াট পুরি? মানে পুরী 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 একটা জায়গা, জগন্নাথ দেবের মন্দির আছে, সমুদ্র আছে। তোরা সমুদ্র দেখবি দিলা? তাহলে আর বলছি কি, আমরা মনে হয় একটু বড় লোক হয়ে গেছি। বড় লোকেরাই তো বছরে একবার হাওয়া বদলাতে সমুদ্রের ধারে যায়। কি মজা, কি মজা, কি মজা। গুলটে মামা, গুলটে মামা গো, আমরাও পুরী যাব। হ্যাঁ গুলটে মামা, প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ, ঠিক আছে, চল দেখি দত্ত ট্রাভেলসের ওই দত্তবাবুর কাছে। হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ। নমস্কার দত্তদা। শুনলাম আপনি নাকি পুরীতে বাস ছাড়ছেন। 5 দিন 4 রাত, 2 দিন মাছ, 1 দিন চিকেন, 1 দিন ডিম, 1 দিন নিরামিষ। সকালে 4 ডিম পাউরুটি, পার হেড 700 টাকা। ইয়ে মানে দত্তদা, হিসেবে কিন্তু ভুল আছে। মানে কি বলতে চাও হে ভাইয়া? 5টা দিন হলে 4টে রাত হয় কেমন করে বলুন নাকি? এই বাজে কথা শোনার সময় নেই, যেতে হলে বলো। আর মাত্র 10-12টা সিট ফাঁকা আছে। বলছিলাম কি দত্তদা, কত নম্বর বাস যাচ্ছে? লাক্সারি বাস। ইয়ে মানে আমরা যদি এই 4 জন যাই, তবে কত দিতে হবে? স্কুলে অঙ্ক শেখনি বুঝি? 4-700 কত হয়? আমাদের কি একটা 700 টাকাই 4 বার দিতে হবে? এই বেরিয়ে যাও বলছি। এমন কাস্টমার আমার চাই না। ইয়ে মানে খামখা রাগ করছেন কেন দত্তদা? আমরা তো পাড়ারই ছেলে। বলছিলাম কি দত্তদা, বাসটা কি একেবারে সমুদ্রের পাড়েই যাবে? না, মাছ সমুদ্রে বাস নামিয়ে দেব, বাসে বসেই সমুদ্রে স্নান করবার ব্যবস্থা করছি, হতচ্ছাড়া। দেখেছিস বলেছিলাম না দত্তদার ট্রাভেলস খুব ভালো। আচ্ছা দত্তদা, কেউ যদি একদিন হাফ রাত থাকতে চায়, ইয়ে মানে বাসে করে যাব, সমুদ্রে চান করব, তারপরে ফিরতি বাসে চলে আসবো, তাহলে টাকাটা একটু কমবে না? এই এখানে অনেক শর্ট ট্যুর আছে, তোরা তাহলে সেখানে যা। এই লিফলেট দেখে নে। না, আমরা পুরীতেই যাব। আগে পুরীটা অনেক কাছে ছিল না দত্তদা? তোর জন্মের আগে ছিল, হতচ্ছাড়া। তোরা যাবি নাকি আমি লোক ডাকবো? গুলটে মামা চলো। ঠিক আছে দত্তদা, 2 দিন হাফ রাত, পার হেড ক্যাশ 7 টাকা করে দিচ্ছি, লাস্ট বললাম। কালু এদিকে একবার আয় তো। এই দেখো আবার রেগে যাচ্ছে। চল ঠিক আছে, আমরা আসছি দত্তদা। এই চল তোরা, আমরা রিক্সা করে পুরী যাব, দত্তদার বাসের পেছন পেছন। গুলটে মামা।
আমি বলি কি, আপনারা বরং সজনে ডাঙ্গা গ্রামে হাওয়া বদল করে আসেন নন্দ ভণ্ড গুলটে বাউ। ট্রেনে 1 টাকা 12 আনার টিকিট লাগবে, খুব শর্ট বাজেটে হয়ে যাবে। নড়া, আমাকে টাকা দেখাবি না বলে দিলুম। আরে দূর নারদা, ওখানে কি সমুদ্র আছে নাকি? শুনেছি একখানা সরু নালা টাইপের নদী আছে, আর সব নদীর সঙ্গেই তো সমুদ্রের কানেকশন থাকে বলে শুনেছি পাশু ভাইপো। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? সমুদ্র? বিনা পয়সায় সমুদ্র দেখার উপায়। জয় গুরু। চলে আয়, হরিপাপ হরিপাপ। কোথায়? হেড স্যার নটুবাবুর কাছে। কামান কামান। আবার কি এলো মাথায় কে জানে? গুলটে বাবু সমুদ্র দেখবার জন্য হেড স্যারের কাছে কেন ছুটলেন? এবার তো দেখতেছি মাছ ধরতে নিজের চৌকির তলায় ঢুকবে। হরি বল। হোয়াট? কি বললি? আগে স্যার এক্সেরশন এক্সেরশন, ছাত্রদের এক্সেরশনে নিয়ে যাবেন। মানে এক্সকারশন মানে স্যার ওই শিক্ষামূলক ভ্রমণ স্যার। আলবাত, প্রতিটি স্কুলে শিক্ষামূলক ভ্রমণ না হলে ছাত্ররা কি শিখবে স্যার? তাতে তোর কি? তুই তো আর ছাত্রদের মধ্যে পড়িস না। দেখি স্যার, আমি তো শিক্ষা খুব ভালোবাসি স্যার। তাই স্যার চলুন বেরিয়ে আসি পুরী। 10 দিন 15 রাত্রি, মানে সব শিক্ষামূলক দিন রাত্রির হবে স্যার। আমি সব অ্যারেঞ্জিং করে দিচ্ছি, আপনি শুধু টাকাটা দিয়ে দিন। আমি ছাত্রদের নিয়ে লস্করি বাসে সোজা পুরীর সমুদ্রে নিয়ে যাচ্ছি। সমুদ্র ইজ ভেরি গুড শিক্ষা স্যার। স্টুডেন্টরা নিজেদের চোখে সমুদ্র দেখবে, সমুদ্রের পাড়ে বসে ঢেউ গুনবে স্যার। এতে স্যার 1-2 ভালো নামটা মুখস্থ হতে পারে। তারপর স্যার সমুদ্রের পাড়ে থাকে বালি, বালি নিয়ে বালির পুতুল বানাতে শিখবে স্যার, হাতের কাজ। তারপর আপনি সমুদ্রের পাড়ে চেয়ারে বসে ওই ফাঁকে হাওয়াটা বদলে নিতে পারবেন স্যার। সমুদ্রের হাওয়ায় কোনো গ্যাস নেই স্যার। তাই বুঝি স্কুল ফান্ডের টাকায় পুরী ঘোরার মতলব? হ্যালো হ্যালো, বলো হরি। কি সমুদ্রে আবার দারোগা বাবুও যাবে নাকি? না, তুই একটু ফাটকের হাওয়া খেয়ে আয়। চলে রে পাঁচু, হাওয়া বদলে গেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আসছি আসছি। কেমন সমুদ্র, সমুদ্র চারিদিকে শুধু সমুদ্র। পুরীর সমুদ্রটা দেখছে একদম ডিপিং নয়। হ্যালো, কে রে তুই? তুই কে? আমি হাঙর। তাহলে হালুম করলি কেন? হাঙুম বললে ডাকলেই বুঝে যেতুম। ধর দেখি আমাকে। খুব তো বলছিলি চারা হাঙর, পোনা হাঙর, আমার নামে বদনাম করেছি। আর এমন বলবো না হাঙরদা। হাঙর, এবার তোকে আমি খাবো। ও বাবা গো, ও বাবা, ও বাবা গো, আমি পুরীর সমুদ্রে যাব না গো। আমি সমুদ্রে যাব না, আমি বরঞ্চ ছোট্ট সমুদ্রে যাব। গুলটে মামার কি হলো বলতো? এখনো পাত্তা নেই। ঘটনটাও তো এখনো এলো না। সর্বনাশ হয়েছে বাসুদা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে ঘটন? গুলটে মামা ভুলভাল বকছে। পিসিমা কাঁদতে কাঁদতে বলাই ডাক্তারকে খবর দিতে গিয়েছিল, রাস্তায় আমার সঙ্গে দেখা। কি বলছিস কি? মাথা খারাপ হয়ে গেছে গুলটে মামার। এই চল না গিয়ে দেখি। গুলটে মামা, ও গুলটে মামা। কে গুলটে? কে কার মামা বৎস? এসব কি বলছে? তুমি তো আমাদের গুলটে মামা। আমার মামা ছিল রাজা ভরত সেনের জেনারেল সেনাপতি। ওরে, এ আমার কি সর্বনাশ হলো রে! কোথায় কোথায় দেখি কি হলো যুবকটার? কে এসেছেন?
হরিপদ কবিরাজ। পেটের গ্যাস যে মাথায় উঠেছে। বারবার বলি গান্ডে পিণ্ডে খাস না, বোঝ এবার। চিন্তা করবেন না ঘষিটা বেগম। বাবারে বাপরে বাপ, ঘষিটা বেগম সে আবার কে? এই শুয়ে পড়ো দেখি উজবুক। রাজা ভরত সেনের 7 নম্বর বউ হলো ঘষিটা বেগম, বুঝেছেন? রাজা ভরত সেনের বউ ঘষিটা বেগম। সব গুলিয়ে গেছে দেখছি। রাজা ভরত সেন কে গুলটে মামা? রাজা লক্ষণ সেনের ছোট কাকু। ইতিহাসের সেন বংশ। তোর যা পড়াশুনোর বহর, খুব কড়া গেছেও তো তোর পেট থেকে এসব ইতিহাসের কথা বেরোবে না। তাহলে আপনি কি সন্দেহ করছেন বলাই কাকা? তোর বাবার নাম কি বলতো? নিতাই গুপ্ত। ও তাই বুঝি। তা তোর বাবা কি করত? রাজা 5তম চন্দ্রগুপ্তের রাঁধুনি ছিল। খুব ভালো হাঙর মাছের ঝোল রাঁধত। ভগবান, এ কি সর্বনাশ হলো গো! তোদের বাড়ি কোথায় ছিল? হরিশ্চন্দ্রপুর, সমুদ্রের পাশে একটা ছোট্ট প্রাসাদে আমরা থাকতাম। বলাই কাকু, এটা কি কেস গো? ঐতিহাসিক কেস, আমার আন্ডারে পড়বে না। পুলিন বাবুকে দেখাও। স্কুলের ইতিহাসের পুলিন বাবু? হ্যাঁ, মনে হচ্ছে উজবুকটার পূর্বজন্মের কথা মনে পড়ে গেছে। এর কোনো সুদ নেই। দেখো পুলিন বাবু কি বলেন। তোরা একটা কিছু কর রে, আমার যে ও ছাড়া আর কেউ নেই রে। একি তোরা এখানে কি করছিস? বলতে মামা, চিনতে পারছো আমাদের? মস্করা করছিস আমার সঙ্গে? আড্ডা না মেরে এখানে বসে আছিস? এই তো এই জন্মে ফিরে এসেছে। ওরে ওরে, তুই আর জ্বালাস না আমাকে। একি ঠাকুমা তুমি? বাবা এখনো ফেরেনি? সেই কবে মাছ ধরতে বেরোলো? না 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 না, আমাকে এক্ষুনি সমুদ্রে যেতে হবে। যা, আবার আগের জন্মে চলে গেছে। এই চলে আয় তোরা, এখনই গুলটি মামাকে পুলিন স্যারের কাছে নিয়ে যেতে হবে। এ কি হলো আমার, এ কি হলো? রাজা লক্ষণ সেনের ছোট কাকার নাম ভরত সেন। ইতিহাসে তো এমন কিছু পাইনি। বল্লাল বল্লাল। বল্লাল সেন? হ্যাঁ হ্যাঁ, বলো গুলটে, বল্লাল সেন কি? হরিশ্চন্দ্রপুর যুদ্ধ প্রাসাদ আমাদের বাড়িতে আছে। হরিশ্চন্দ্রপুর বলে তো একটা জায়গা সত্যি আছে। সেখানে কি আছে তোমাদের বাড়িতে? বল্লাল সেনের লাঠি। কি বলছো কি? ভেরি ইন্টারেস্টিং। কি বুঝছেন স্যার? আমাদের ওকে নিয়ে হরিশ্চন্দ্রপুর যেতে হবে, খুঁজতে হবে ওই প্রাসাদ। বল্লাল সেনের লাঠিটা যদি একবার পাওয়া যায়, উফ, ভাবতে পারছি না ইতিহাসের কি বড় একটা আবিষ্কার হবে। আবিষ্কার তো বিজ্ঞানে হয়, তবে ইতিহাস দিয়েও কি আবিষ্কার করা যায়? আমি হরিশ্চন্দ্রপুর যাব, আমাদের বাড়িতে। আমি তোমাকে নিয়ে যাব গুলটে। 5 দিন 4 রাত লাগবে, পাঁচুরাও সঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাবে, যতদিন লাগুক ওই লাঠি খুঁজে বের করতেই হবে। এসব কি হচ্ছে কি পুলিন বাবু? ওই উজবুকটার কথায় ওকে নিয়ে বল্লাল সেনের লাঠি খুঁজতে হরিশ্চন্দ্রপুর ছুটছেন, আর তার জন্য 5 দিন ছুটি লাগবে? না না স্যার, আপনি বুঝতে পারছেন না। একবার যদি ওই ঐতিহাসিক লাঠি পাওয়া যায়, তাহলে আমাদের স্কুলেরও নাম ছড়াবে, আপনি বুঝতে পারছেন? ওর বাবা 5তম চন্দ্রগুপ্তের রাঁধুনি ছিল, আর ওর বাড়িতে বল্লাল সেনের লাঠি হাতে আসতো। হ্যাঁ, গুপ্ত বংশ, সেন বংশ সব এক হয়ে গেছে, সেটাও বুঝতে পারছেন না? সেটা তো বুঝতেই যাচ্ছি। বুঝতে হবে এটা কোন সেন বংশ আর কোন গুপ্ত বংশ। হরিশ্চন্দ্রপুরে ওরা এলো কি করে, কি যোগ আছে, নাকি এটা সম্পূর্ণ অন্য রাজবংশ যার ইতিহাস এখনো জানা যায়নি। ঠিক আছে ঠিক আছে, তবে একটু সাবধানে, স্কুলের মান সম্মান যেন না ডোবে সেটা দেখবেন। ঠিক আছে স্যার, আমরা তাহলে কাল সকালেই বেরিয়ে পড়ছি।
ও গুলটে, আমরা তো হরিশ্চন্দ্রপুর চলে এলাম। সমুদ্র, পাচুরে সমুদ্র, আমি হাঙর মাছ ধরবো। গুলটে মামা! একই একই, ইস, সমুদ্রটা তো এরকম ছিল না। কেমন ছিল গুলটে? লাইট খয়েরি রঙের জল কুলকুল করে বইতো। আমার আগে জন্মে চলে গেছে। ঝুড়ি দিয়ে হাঙর মাছ ধরতাম, চারা হাঙর। আবার এই জন্মে চলে এসেছে। তোমাদের বাড়িটা কোথায় গুলটে? কেন, গলতপুরে? একই গুলটে মামা ভালো হয়ে গেছে। ইয়ে মানে না তো, আমার তো বাড়ি ছিল না, আমার প্রাসাদ ছিল। আবার আগের জন্মে। এত ঘন ঘন জন্ম পাল্টালে তো মুশকিল হবে। এই যে, ও মশাই শুনছেন? বুঝলা ভালাম। বলছি, এখানে কি কোনো পুরনো দিনের প্রাসাদ আছে? অবশ্যই আছে, নবাবী ভিলা। ওই দূরে হাইটটা চলে যান, দেখতে পাইবেন ভাঙ্গা চুইরা গেছে। কেল্লা আছে? ও মাই গড! এই চলো চলো দেখি, চলো চলো গুলটে। কেসটা কি হলো? হরিশ্চন্দ্রপুর বলে সত্যিই তো জায়গা আছে, সমুদ্রও আছে, আবার পুরনো প্রাসাদও আছে। গুলটে মামা এত কিছু জানলো কেমন করে? কি হলো? পাচু চলে আয়। হ্যাঁ স্যার, যাচ্ছি। গুলটে, দেখো তো, এটাই কি তোমার বাড়ি ছিল? হ্যাঁ তো, এটাই তো আমাদের বাড়ি ছিল। আমরা কিন্তু হোটেলে থাকবো স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবো, এসি হোটেলে। পাচুরে, সব মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে। সব মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছে গুলটে? এই ছাদে দাঁড়িয়ে রোজ আমি বিকেল বেলায় সূর্য ওঠা দেখতাম। তখন বিকালে সূর্য উঠতো। ভালো করে মনে করো, ভালো করে মনে করো গুলটে, লাঠিটা কি এই বাড়িতেই? দোতলার ঘরে বসে আমি রাজা ভরত সেনের নাতি পাচুচন্দ্র সেন, সেনাপতি গজেন্দ্র দত্তের ছোট ছেলেটা, কি যেন নাম ছিল, হ্যাঁ মনে পড়েছে, নটেন্দ্র দত্ত, সবাই মিলে আমরা আড্ডা মারতাম। আমার ক্যারাম বোর্ডটা তো ওই ঘরেই ছিল। গুলটে মামা! না পাচু না, ওকে একা একা ছেড়ে দাও। এতদিন পর ও নিজের বাড়িতে এসেছে, আমরা থাকলে ও এই জন্ম আর আগের জন্ম গুলিয়ে ফেলবে। বল্লাল সেনের লাঠিটা ঠিক খুঁজে পাবো। বাঁচাও, বাঁচাও, ওরে বাবা গো, ও বাবা! স্যার, গুলটে মামা! গুলটে! কোথায় গেল? কোথায় গেল? কোন ঘরে? কোন ঘরে? দেখো দেখো দেখো, ও মরে গেলাম, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এই একই একই, ওকে মারছেন কেন? খবরদার, বেশি টাফা করলে গুলি চলবে। আমি বাড়ি যাব। জানে বাঁচতে চাস তো এক্ষুনি এই কেল্লা থেকে চলে যা। ওরে বাবা গো, ও বাবা, ও বাবা রে, মরে গেলাম, মরে গেলাম, ও মরে গেলাম, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। কি সব বলছেন আপনারা? বল্লাল সেন, লক্ষণ সেন, মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনাদের? ওই ভাঙা কেল্লায় কেউ ঢোকে? ওটা তো যত রাজ্যের গুন্ডাদের আখড়া। ওটা কার কেল্লা ছিল ডাক্তার বাবু, আপনি কি জানেন? ছোটবেলায় বাবার কাছে শুনেছি ওটা ছিল এই হরিশ্চন্দ্রপুরের জমিদার লক্ষণ বর্মনের কেল্লা। কোনো এক নবাব এই কেল্লাটা লক্ষণ বর্মনকে উপহার দিয়েছিল। গুলটে,
তাহলে তুই যে বললি দত্তদার ট্রাভেলসের লিফলেটে তো লেখা ছিল চলুন বেরিয়ে আসি। চলুন বেরিয়ে আসি হরিশ্চন্দ্রপুরে, সমুদ্রের ধারে লক্ষণ বর্মনের পুরনো কেল্লা, নির্জনে কাটান এক রাতে দুদিন, জন প্রতি 300 টাকা। তার মানে ওই লিফলেট পড়ে তুমি? নয়তো কি পুলিশ আর বিনা পয়সায় এখানে নিয়ে আসতো? আর লক্ষণ বর্মন হয়ে গেল লক্ষণ সেন বল্লাল সেন। ডাক্তারবাবু, এটাকে আপনি যা করার করুন, আমি কিচ্ছু জানি না। আমি চললাম, আমি গিয়েই তোর নামে পুলিশে ডায়েরি করছি, লোক ঠকিয়ে ঘুরতে আনা তোর বার করছি। ওর বাচ্চা বেঁচে গেছেন, তবে মনে হচ্ছে 10 দিনের আগে ছাড়া পাবেন না। ওরে বাবা রে, ও বাবা, আমার প্রথম থেকে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ হচ্ছিল। তুমিও ঝুললে আমাদেরও ঝোলালে। ওরে আমাকে বাড়ি নিয়ে চল রে, আমি আর সমুদ্র দেখবো না। তাহলে তুমি কি দেখবে গুলটে মামা? নদী, নালা, খাল, বিল। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে।